নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধে রাধে বন্ধুরা, আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজি, ওনার একটা ভিডিওতে ভক্তরা রাধে রাধে বলে মহারাজজিকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন এবং মহারাজজি তাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। সবার প্রথমে এক ভক্ত মহারাজজিকে প্রশ্ন করছেন, মহারাজজি, আজকাল দান করার সময় অনেকেই তো ঠকতে হয়। আমরা কিভাবে বুঝবো কোথায় দান করা ভালো বা সুরক্ষিত হবে? ভক্তের এই প্রশ্ন শুনে মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন, আজকাল দান করার ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা যায়। অনেকেই রাস্তায় ভিখারির বেশ ধরে সবার কাছে টাকা নেয় আর ওই টাকা দিয়ে নেশা করে। তবে এমন অনেক জায়গা আছে যেখানে কোনো রকম সন্দেহ ছাড়াই খুব শান্তিতে দান করা যায়। যেমন কোনো অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, ওষুধ কেনার জন্য নিশ্চিন্তে টাকা দেওয়া যেতে পারে। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, আমাদের আশেপাশে এমন অনেক ভালো সংস্থা আছে যারা খুব সুন্দরভাবে মানুষের সেবা করে যাচ্ছে। সেখানে গিয়ে যদি নিজে থেকে সাহায্য করলে ওই টাকা কিন্তু খুব ভালো সৎ ব্যবহার হবে। তবে আমাদের কষ্টে রোজগার করা টাকা কোথায় দেব সেটা কিন্তু ঠিক করা সত্যিই কঠিন ব্যাপার। তাই দান করার সময় আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা ভগবানকে দান করছি। মানে যাকে দান করা হচ্ছে তাকে একজন সাধারণ মানুষ না ভেবে মনে মনে বলা উচিত, হে ভগবান, আপনার দেওয়া টাকা আমি আপনাকেই ফিরিয়ে দিচ্ছি। এরপর সেই মানুষটি যদি টাকার খারাপ ব্যবহার করে তাহলে তার সে পাপের শাস্তি ঠিক পাবে, কিন্তু আমাদের সবসময় মঙ্গলেই হবে, কারণ আমরা ভালো ভাবনা নিয়ে দান করেছি। ভগবান সবার কাজের হিসাব রাখেন। তাই আমরা যদি গরিব অসহায় রোগীদের কোনো সংস্থায় ভগবানকে স্মরণ করে দান করি তবে সেই দান সরাসরি ভগবানের কাছেই পৌঁছাবে। এরপর মহারাজজিকে আরেকজন ভক্ত প্রশ্ন করছেন। তিনি জিজ্ঞাসা করছেন, মহারাজজি, সংসারে মান সম্মান, সুখ স্বাচ্ছন্দ্য আর প্রচুর বিলাসিতা কিভাবে পাওয়া যায়? ভক্তের এই প্রশ্ন শুনে প্রেমানন্দ মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, এই সব কিছু পাওয়ার জন্য আমাদেরকে ভগবানের ভজন করতে হবে। আমরা জীবনে সত্যিকারের সুখ শান্তি পেতে চাইলে আমাদের মন থেকে ভগবানের সাথে যুক্ত হতে হবে, কারণ আমাদের ভাগ্য সব সময় আমাদের সারা জীবন ধরে সুখই দিতে পারে না। যেমন দিন থাকলে রাত অবশ্যই আসবে, ঠিক তেমনি জীবনে সুখ থাকলে দুঃখ আসবে। তাই আমরা যদি জীবনের দুঃখকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে চাই তাহলে আমাদের মন প্রাণ দিয়ে ভগবানের ভক্তি করতে হবে। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, ধ্রুব নামে এক ছোট্ট বালক মাত্র 6 মাস তপস্যা করে ভগবানকে খুশি করে ফেলেছিল, আর তার ফলে সেই চক্রবর্তী সম্রাটের বিশাল বড় পদ পেয়ে গিয়েছিল। তাই ভগবানের সাথে যুক্ত না হলে আমাদের মনের কোনো ইচ্ছাই পূরণ হতে পারে না। সামান্য টাকা রোজগার করতে চাইলেও আমাদের খেটে কাজ করতে হয়। ঠিক তেমনি যে মানুষ নিজের পুরো জীবন ভগবানের রাস্তায় লাগিয়ে দেয় সে এই পৃথিবীতেও খুব সুখে থাকে আর মৃত্যুর পরও শান্তি পায়। এরপর মহারাজজি সুদামাজির উদাহরণ দিয়ে বলছেন, সুদামাজি একসময় খুব কষ্টে দিন কাটাতো, কিন্তু যখন তার উপরে ভগবানের আশীর্বাদ পড়ল তখন তার গরিব অবস্থা একেবারেই বদলে গেল। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার জীবন ঐশ্বর্যে ভরে উঠল। তাই জীবনে মান সম্মান সুখ স্বাচ্ছন্দ্য পেতে হলে তা শুধুমাত্র ভগবান থেকেই পাওয়া সম্ভব। এবং ভগবানকে ভুলে গিয়ে পাওয়া সুখ মানুষকে পতনের রাস্তায় নিয়ে যায়। আর মানুষ তো জীবনে অনেক সুখ ভোগ তো করেই নিয়েছে, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তার কাছে কোনো সঞ্চয় থাকে না। ব্যাংকে প্রচুর টাকা জমা থাকলেও মানুষ মারা যাওয়ার সময়
একটাও টাকা সঙ্গে নিয়ে যেতে পারে না। তখন মানুষের অহংকার, ক্ষমতা, দামি গাড়ি বা জমানো টাকা কিছুই তার সাথে যায় না। তাই সবশেষে মহারাজজি আমাদের বলছেন, এই দুনিয়ার বিলাসিতা খুব বেশি দিন টেকে না। আমাদের শরীরটাও চিরস্থায়ী নয়। সেই কারণে আমাদের এমন কাজ করা উচিত যা আমাদের দ্বারা কোনো পাপ না হয়। তাই সবার উচিত প্রচুর পরিমাণে ভগবানের নাম, জপ, কীর্তন করা উচিত এবং সৎসঙ্গে সময় কাটানো, খারাপ কাজ থেকে দূরে থাকা আর খুব পবিত্রভাবে জীবনযাপন করা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।